অ্যানাদার নিউ ব্লগ। আজকে জন্মাষ্টমীর ছুটি, তো যখন তোমরা ব্লগটা দেখবে তখন হয়তো অনেক লেট হয়ে গেছে। তো আমরা আজকে একদিনের ছুটি পেয়েছিলাম, আমি, আমার বন্ধুর ফ্যামিলি, সায়ন, এটা ওর ওয়াইফ অর্চিস্মিতা। তো আমরা সবাই যাচ্ছি একটা জায়গায়, সেটা আসামেরই একটা ওয়াটারফল, গোলাঘাট, কার্বি আংলং ডিস্ট্রিক্টে পড়ে, গোলাঘাট থেকে পাশেই। তো তোমরা সঙ্গে থাকো, দেখাচ্ছি জায়গাটা। খুব সুন্দর একটা ওয়াটারফল, আর এবং ইনস্টাগ্রামে খুব ভাইরাল ছিল রিসেন্টলি। তো আজকে আমি ড্রাইভিং সিটেও নেই, ড্রাইভিং সিটে এক দাদা রয়েছে, দাদার সঙ্গে আমরা যাচ্ছি, সঙ্গে থাকো। যেমনটা বললাম, আজ আমার গন্তব্য ছিল আসামের কার্বি আংলং ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টে বসবাস করে কার্বি উপজাতির মানুষরা, যারা কিন্তু পুজো করে প্রকৃতিকে। আর আজ আমি চলেছিলাম সেখানকারই একটা ওয়াটারফল, দিগ্রুপ্তি ওয়াটারফল এক্সপ্লোর করতে। দি মানে জল, আর ক্রুপ্তি মানে বিভক্ত। আর কার্বিরা মনে করে নদী ঝর্ণা শুধু প্রকৃতি নয়, তারা জীবন্ত আত্মা, যারা পাহাড়কে রক্ষা করে। মিডওয়েতে এখন আমরা আছি NH-29-এ, আরও 1-1.5 ঘন্টা রাস্তা বাকি। আমাদের সঙ্গে আরও একজন আছে, এই যে আমার ছোট্ট ট্রাভেলার, যে এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন উঠেছে। এই যে আসামের কিছু ডিস্ট্রিক্ট আছে, যেমন ডিমাপুর, কার্বি আংলং, এই হিডেন প্লেসগুলো যদি কেউ এক্সপ্লোর করতে চায়, কিছু হিডেন জেম, তাহলে আমার মনে হয় আসামের এই ডিস্ট্রিক্টগুলো খুব ভালো এক্সপ্লোর করার জন্য। আজকেও আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব একটা এক্সপ্লোর নয়, মানে লেস এক্সপ্লোর বলা যেতে পারে। সঙ্গে থাকো, দেখাচ্ছি জায়গাটা, আমার মনে হয় সবাই। ব্যাস কিছুটা দূর গেলেই তুমি পাবে এই ডকমকা বাজার। ডকমকা বাজার থেকে জাস্ট একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে দিগ্রুপ্তি ওয়াটারফলের দিকে। অটো স্ট্যান্ডটাকে ডান হাতে রেখে তুমি ডান দিকে টার্ন নিলেই কাঁচা রাস্তা পাবে, যেখানে গেলেই কিন্তু পুরো প্রকৃতির মধ্যে দিয়ে এই কাঁচা রাস্তা এগিয়ে যাচ্ছে ওয়াটারফলের দিকে। ঠিক যেমন কার্বিরা এই প্রকৃতিকে নিয়ে বেঁচে থাকে। কথিত আছে যে প্রায় ঝর্ণা কিন্তু তাদের পূর্বপুরুষদের আত্মা বা দেবতার আস্তানার সঙ্গে জড়িত, তাই সেই আস্তানা দেখতেই পৌঁছে গেছিলাম আমি। সো ফাইনালি উই হ্যাভ রিচড। এখানে তোমাকে এসে টিকিট কাটতে হবে। টিকিটের চার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট এক সেকেন্ড। দিস ইজ দ্য টিকিট ফেয়ার। এই হলো গেট, এই গেট দিয়ে ভেতরে যেতে হবে। গাড়ি নিয়েও যেতে পারো, আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। ব্যাস এন্ট্রি গেটটা পেরোলেই তুমি পাবে এই জঙ্গলের রাস্তা, আর এই জঙ্গলের রাস্তাটা গিয়ে শেষ হচ্ছে কার্বিদের একটা ছোট্ট বাজারে, যেটা কিনা এই ওয়াটারফলটার হাইকিংয়ের স্টার্টিং পয়েন্ট। তো চলো এবার হাইকটা শুরু করা যাক। সো দিস ইজ দ্য প্লেস দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। আসতে বেশ খানিকটা সময় লেগেছে। যদি গুয়াহাটি থেকে আসো এটা 250 কিলোমিটার মতো, আর গোলাঘাট থেকে আসলে মিনিমাম 4.5-5 ঘন্টা মতো লাগছে। তো আসাটা ওয়ার্থ ইট কিনা সেটা ভেতরে গিয়ে বলছি, তোমরাই সেটা জাজ করো। তবে এখানে একটা এন্ট্রি ফি রয়েছে, সেই এন্ট্রি ফিটা আমরা দিয়ে এলাম, পার পারসন 20 রুপিস করে, আর গাড়ির এক্সট্রা আলাদা চার্জ। এখানে এলে এখানে পিকনিকের মতো স্পট রয়েছে, যেখানে তোমরা রান্নাবান্না করে খেতেও পারো, সবই পরে দেখাচ্ছি। বাট ভিউটা অসাধারণ। এখনো অবধি আমার পেছনে শুনতেই পাচ্ছ নদীর আওয়াজ। এটা ওয়াটারফলটা যেখানে এসছি আমি, যে লোকেশানটাতে, সেখানে একটা ওয়াটারফল রয়েছে, সেই ওয়াটারফল থেকে জলটা আসছে নিচে নেমে। তো বাকি ডিটেলস পরে দিচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ইজ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট, চড়তে হবে। এই হলো চড়াই, মোটামুটি 300 মিটার মতো। আর এখানে কিছু দোকানও রয়েছে, তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, টুকটাক খাবার কিছু পাওয়াই যায়।
আর তুমি চাইলে নিজে রান্না করেও খেতে পারো, বেশ ভালো জায়গা রয়েছে রান্নাবান্না করার। আমরা তো সঙ্গে নিয়ে এসেছি, দেখা যাক কি হয়, ভেতরের কি সিচুয়েশন। পুরোটা জঙ্গলে ঘেরা একটা রাস্তা, এই হলো রাস্তা, দেখতেই পাচ্ছ। সায়ন যাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তুমি চাইলে কিন্তু নিজে জিনিসপত্র এনে রান্না করে খেতে পারো। একটা পারফেক্ট স্পট বানানো রয়েছে এরকমভাবে পিকনিক করে এনজয় করার জন্য। এই অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে স্নান। যে কোনো ভালো জিনিসের আগে এরকম একটু চড়তেই হয়, তবেই সে অ্যাডভেঞ্চারটার মজা, সে ভিউটার মজা। তো দেখা যাক কেমন হয়। আর আমার পাশে যারা দেখতে পাচ্ছ তারা এই উপজাতির মানুষ, যাদের এরিয়ায় আমরা এসেছি। সো ফাইনালি পৌঁছেছি, যেটার জন্য এতক্ষণ ধরে এত কষ্ট, সেটার ফার্স্ট ঝলক এই যে ঠিক আমার পেছনে দেখতেই পাচ্ছ। এরপরের ভিউটা দেখাচ্ছি। So this is the waterfall, very beautiful. দেখতেই পাচ্ছ ভিজে স্নান হয়ে গেছি, তো একটু সিনেমাটিকও দেখে নাও। দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে, নীল সাগরের পাড়ে স্বপ্নের ডানা মেলে। এই নীল সাগরের পাড়ে স্বপ্নের ডানা মেলে। তো ব্যাস, যেরকমটা বলেছিলাম যে আমরা সঙ্গেই নিয়ে এসেছি আমাদের এই পোর্টেবল ওভেন, আর সঙ্গে ছিল মেনুতে ম্যাগি। তো ব্যাস, নিজেরা ম্যাগিটা বানিয়ে এরকম একটা সুন্দর জায়গায় প্রকৃতিটাকে এনজয় করতে করতে ম্যাগিটা কিন্তু শেষ করেছিলাম। সো নাও ইউ ক্যান সি মাই ব্যাকগ্রাউন্ড, দিস ইজ দ্য এরিয়া। লোককথা মতে কথিত আছে, এই দিগরূপটির ঝর্ণার জলে নাকি তাদের দেবতা হেমফুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। পালা হাফ রাস্তা পৌঁছেছি আমরা, চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছি একটা, আরও 2-2.5 ঘন্টা মতো রাস্তা বাকি। দেখতেই পাচ্ছ ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, পুরো ভিজে গেছিলাম। সো নতুন টি শার্ট কিনে তারপরে পরতে হয়েছে। তো তোমরা যদি আসো সবাই কুইক ড্রাই ক্লোথসগুলো ক্যারি করলে খুব ভালো, বা একটা এক্সট্রা ক্লথ। আর বাকি পৌঁছে জানাচ্ছি, বাকি ডিটেলস আমি ভিডিওতে অ্যাড করে দেবো, সো সঙ্গে থাকো। ব্যাস, এবার জঙ্গলের পথে চলেছিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু কিছু জায়গা তোমায় মনে করায় প্রকৃতির সামনে আমরা কতটা ছোট, সেরকমই একটা জায়গা ছিল এটা। তো এবারের মতো ছুটি শেষ, এবার ফেরার পালা। দেখতেই পাচ্ছ স্টেশনে পৌঁছে গেছি। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো। আর আমি আবার বেরোবো হয়তো পরে কোনো একটা নতুন জায়গায় বা অন্য কারোর সঙ্গে। প্লিজ টু লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে থাকে ভিডিওটা। ব্যাস, এরপর আর কি, ট্রেনে উঠে জঙ্গল দেখতে দেখতে ভাবছিলাম আমরা আজকের দুনিয়ায় প্রকৃতি জয় করতেই ব্যস্ত, আর কার্বিরা বেছে নিয়েছে এদের সহচর হিসাবে। গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো বা একটা কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ ভালো থেকো।